একটা মানুষকে ভালোবাসতে বাধ্য করে তুমি নিজে কেন চেঞ্জ হয়ে যাও? প্রথম অবস্থায় সে তোমাকে তো ভালোবাসতে চায়নি, সে তোমার জন্য পাগলামিও করেনি। একটা মানুষ যখন তোমাকে পাত্তা দেয় না, তখন সেই মানুষের জন্য তুমি কত কিছুই না করতে পারো। এমন একটা ভাব দেখাও নিজের মধ্যে যেন তুমি তার জন্য সবকিছুই করতে পারবা। একটা পর্যায়ে গিয়ে তুমি বাধ্য করে ফেলো সে তোমাকে ভালোবাসার জন্য। তুমি সবার মতো না, সবাই একরকম হয় না। তুমি যা বলবা তাই হবে, তুমি যেভাবে বলবা ঠিক আমি সেভাবেই চলবো। মানে যে কোনো কিছুর মূল্যে তুমি সেই মানুষের হাত ধরতে চাও, সারা জীবনের জন্য তুমি তোমার লাইফে পেতে চাও। ঠিক যখনই সেই মানুষ তোমাকে ভালোবাসবে, অন্ধের মতো বিশ্বাস করবে, সবাইকে ইগনোর করে তোমার কাছে পড়ে থাকবে, তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারবে না, এমনকি তোমার জন্য নিজের পরিবারের বিরুদ্ধে যেতে রাজি। ঠিক সেই সময় আপনি নিজে বদলে যান, তারপর নিজের ইচ্ছা মতো কথা বলেন, অবহেলা করেন, মানুষটাকে আর আগের মতো সময় দিতে চান না। এমনকি আপনার কথায় সেই মানুষটা কষ্ট পেল কিনা সেটা আপনি একবারও ভাবেন না। আচ্ছা, তাহলে কি প্রাপ্তিতেই সমাপ্তি? পেয়ে গেলে মানুষ কদর করতে ভুলে যায়। মানুষটা যখন তোমাকে মিস করে, তোমার সঙ্গে কথা বলতে চাই, তখন তুমি ছলে বলে কৌশলে বুঝিয়ে দাও যে তুমি তার সঙ্গে কথা না বলে বেশ ভালোই আছো, বা তাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো। তখন কোথায় যায় তোমার সে আগের দিনের পাগলামি গুলো? কোথায় যায় তোমার সে আগের দিনের কথা দেওয়া গুলো? তোমার অবেলা সহ্য করতে করতে যখন সে মানুষটা নিজেকে গুটিয়ে নেয়, নিজে ভালো থাকার জন্য যখন আরেকজন মানুষকে বেছে নেয়, তখন সেই মানুষটা তোমার কাছে প্রতারক হয়ে যায়, খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এমনকি পৃথিবীর সমস্ত মানুষ তোমার কাছে খারাপ হতে শুরু করে। এমন ভাবে তুমি ভাবতে শুরু করো, বাহ কি সুন্দর নিয়ম তোমাদের, তাই না? আরে তুমি তো তাকে বোঝার চেষ্টা করোনি, তুমি তো তাকে সময় দাওনি। সেই মানুষটা হয়তো তোমার সাথে একটু কথা বলতে চাই, সেই মানুষটা হয়তো একটু মানসিক শান্তি পেতে চাই, একটু ভালো থাকতে চাই, কিন্তু তুমি তাকে বঞ্চিত করে দূরে সরিয়ে রাখো। একটা সময় পর তুমি সেই মানুষটাকে মানসিক রোগী বানিয়ে ফেলো। একটা মানুষ কতদিন তোমার পিছনে পড়ে থাকবে? একটা কথা কিন্তু মাথায় রেখো, সবকিছুর শেষ আছে। তোমার পিছনে পড়ে থাকা মানুষটাও কিন্তু একদিন বদলে যাবে। তখন সেই মানুষটা অন্য কোথাও হয়তো নিজের সুখটা খুঁজে নেবে, কারণ সেও তো একটা মানুষ, তারও তো ভালো থাকার অধিকার আছে এই পৃথিবীতে, তাই না? একটা মানুষকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তুমি তাকে সময় দিবা না, সম্মান করবা না, কথা বলবা না, তাকে তুমি গুরুত্ব দিবা না। সেই মানুষ যখনই তোমার থেকে একটু অ্যাভয়েড করবে, সেই মানুষ যখনই তোমার থেকে চলে যাবে বা অন্য কোথাও যাবে বা কোনো একটা কাজ করবে বা একটা সিদ্ধান্ত নেবে, তখন সে বেঈমান হয়ে যাবে, তখন সে বেঈমান হয়ে যায়। সরি, আমি তোমাদের নিয়মের সঙ্গে এক হতে পারলাম না, কারণ তারও তো একটু ভালো থাকার অধিকার আছে, তাই না? এত কিছু না করে কি হয় একটা সুন্দর সম্পর্ক কন্টিনিউ করতে? নিজে চাইলে কিন্তু সবকিছু সম্ভব, এবং অপর সাইডের মানুষটাকে সম্মান করতে শিখুন, কারণ তারাও মানুষ, তাদেরও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। পারলে ভালোবাসবেন, আর না পারলে কখনোই মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে কারোর সামনে যাবেন না, কারণ আপনার এই মিথ্যা প্রতিশ্রুতিতে একটা ভালো মানুষও মানসিক রোগীতে পরিণত হয়। এজন্য কোনো মানুষকে মিথ্যা আবেগ, মিথ্যা প্রতিশ্রুতি দেখানো উচিত নয়, কারণ এই পৃথিবীতে ভালো থাকার অধিকার সবার আছে। কথাগুলোর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন।